কাল নাগিনী আছে না, কাল নাগিনী কি আসলে দুনিয়াতে আছে এরকম কিছু যেটা আমরা কাল্পনিকভাবে দেই, আছে কি না জানি না। কাল নাগিনী শুনি। তো কাল নাগিনী বলতে কিছু বিষধর মহিলাদেরকে বলে কাল নাগিনী। সাপের মধ্যে মনে হয় কাল নাগিনী নাই, কিন্তু কিছু মানুষরা কাল নাগিনী, সাপের একটা রূপে কাল নাগিনী হিসেবে ডাকে আর কি, হাফের রূপের কি। তো বাবুরে, এই কাল নাগিনী সঙ্গিনী হাপনা ফাইতন হাপনা রেসেলস বাইফের হেতে মরার আগে হইল হেতে কিতা করে জানেননি? হেতির ভিতরে যে বিষগুলা থাকে হেতি মরার আগে এগুলো ফস করে এমনি বাইর করি দুর্নীতি ফালাই দিই, তারপরে মরে। এন ভুতুর্নি যাইতে আছে মরতে হিতি কথা বলে হিতি ফিরি আইব না আইব। ইয়ে বাবুরে, ভুতুর্নি বেলে মরবে এত তাড়াতাড়ি? ভুতুর্নিরা যদি এত তাড়াতাড়ি মরে যায় তাহলে দুনিয়ার তো আজকে ধ্বংস হয়ে যাইব কই, যদি ভুতুর্নি যদি আজ মরি যায়। বাবুরে, এই ভুতুর্নি মানুষে এরম একটা মরণ পথে ফইললে মানুষে কিতা করে, ব্যাকের কাছে মাপ টাপ চাই যায়, ব্যাকের কাছে দোয়া চাই যায়। ও মাগো, ভুতুর্নি হিতি বড় এক জাফিলেই বইছে, আর এদিকে বিন বাজানোর জন্য হিতির বড় বোন ডাইনি মাহিনুর বইছে প্যা। আরে সাপের বিনটা জানি কেনে বাজায়, এটা তো হারি না। তোর হারি না, যাই ওকে বিন লই বইছে হিতি, আর লগে ভুতুর্নি বইছে বিষের থলি লই মরতে যাইব। মরার আগে বিষগুলো একটু ঢালি দিছে। হিন্দি এনে মিয়া বেল্লাল হেতে মিমের গু খাইতে যাইতে পারতেছে না, হেতে কাইনতে মরি যার গই। তো এনে মিয়ারা বেল্লালরা হিয়ানে এলাও না বিষ ভুতুর্নি যেন মরতে যাইতেছে, যাওয়ার আগে এনে মেয়েরা কেউ এনে উপস্থিত থাকতে পারবো না। এটা হয়েছে ভুতুর্নির মরার আগের প্রতিজ্ঞা, যে কেউ আইতে পারবে না হিতির কাছে। হিতি ভয় পায় মাগো, হিতি ভয় পায়। এলে হিতি কারাগারে কইতে হাইতো না। তো ইয়ানে আনা করে কইম, এই যে ভুতুর্নির জীবনে আজকে দুর্দশা, সাবিনা এক সংসার ভাঙ্গি আর এক সংসারে, ইয়েনে সবচেয়ে নাটের গুরু হয়েছে বিন বাজাইনা কাল নাগিনী সঙ্গিনী হাফের মালিক, মানে এই যে মাক্কি রানী যে এনে বইবে বিন বাজাইতেছে পাশে। মিমের জীবনে যাইছে এই ভুতুর্নি যে জীবনে এত কিছু করছে, সব কিছুর জন্য এই মাক্কি রানী। যেখানে এই ডাইনি বুড়ি চাচি না, যে একটা ভুল বাজাবাজি হইলে সম্পর্কটা ঠিক করে দেওয়া দরকার ছিল ডাইনি বুড়ি তিশার, কিন্তু তা তো ঠিক করলো না। এটা ঠিক করতে পারতো মদনা কুমার বদার তো কালা জাদু করি মাথায়, এটা ব্রেন, এটা কিছুই নেই বদার মাথার মধ্যে। এখন বাবু হাঙ্গুইটারও সেম দশা। তো হ্যালো দর্শক ভাই বোনেরা, আনারা ভালো আছেন নি? বাবুরে এক রাজ্য বেগুন তো কমেন্ট করা শুরু করে দিছে হিন্দি। আপু ভুতুর্নির লই একটা ভিডিও বানান, একটা ইচ্ছে মতন একটা ভিডিও বানান, করে চলিয়েছি ভিডিও বানানিলে। তা আনারা ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। যে যেনতে ভিডিও দেখতেছেন লাইক দেন, সাবস্ক্রাইব করে দেন। ও ভাইয়া আফুরা ভিডিও তো লাইক দেন না কিনলেন না, কোনছে ভিউজ দেন না কিনলেই বেশি রিচ বাড়ান না কিনলে বেশি বাপুরে একখানা কত রিচটা বাড়াই দেন না। তো আচ্ছা যাকগে, লাভিং তো কম করতেছেন আপনারা, যাকগে চলেন আর লগে আনারা টুকুর করে ব্যক্তি আন লগে চলিয়েন, সামনের দিকে আগাই যে আনারা আমার লগে ব্যক্তি চলিয়েন। ভাইয়া পুরা আজ যদি এই কাইল্লা কালারের মানে আমার পার্সোনাল নন স্টিক, এটা বুঝছেন নি? রাইনতে এটা পার্সোনাল নন স্টিক হয়ে গেছে ফ্রাই প্যান এটারই, বুঝছেন নি? এটা কেন কি না নন স্টিক না, এটা আমার পার্সোনাল রাইনতে আমি এটা পার্সোনালি এটার নন স্টিক বানাইছি। আচ্ছা জাগে, কিন্তু হালাই দিতে মন চাইতে না, মাঝে কাজে লাগে। তো জাগে ভাইয়া পুরা এন কতক্ষণ আপু আনারা কইবেন যে আপু এর ডেরাই না এটি কিতা এটি কি আর আনতেছেন, এটার নাম কিতে অনেকে কমেন্ট করবেন। এটি হয়েছে কলা আছে না, কলার ভাজি ভর্তার মতো আর কি, মানে আপনারা খান কিনা নগ অঞ্চলে কইন। এটা হচ্ছে কলা দিয়ে করা, বাসার একজনের ফ্যাট শুষছে বলতে হইলো ডায়রিয়া হয়েছে, বুঝছেননি? তো এইটা কলা ভর্তা, এটা আবার কাঁচা মাখানো যায়, আবার ভুনাও করতে। আর এলাকার মধ্যে এটার নাম হচ্ছে কলার আডরা রাঁধতেছি, বুঝছেননি? সব রকম একটু অল্প মশলা দিয়া, একটু তেজপাতা বা একটু গরম মশলা দিয়া কলা সিদ্ধ কইরা মাখাইয়া কসলাইয়া একটু পানি দিয়া পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বসে এটা ভাজতে গরুর যে ইয়েটা আছে না, ব্রেনটা ভাজি করি না, ওইরকম ভাজির মতো হয়।
অনেকে রান্নার সম্বন্ধে জানতে চান, একটু বইলা দিলাম যে এর ডেরাই নেড়ি কিতা, এটা মাত্র বসাইছি তো, এটা কিছুক্ষণ পরে একদম ভাজা ভাজা হয়ে যাব। খেতে কিন্তু আপনি কোনো অংশে খারাপ না, একদম গরুর ব্রেনের মতো লাগে খাইতে। অঞ্চলে কে কে খান এটা কলার এরকম রান্না? বিশেষ করে আমাদের এখানে কলা তো এমনি নর্মালি মানুষ খায় ইলিশ মাছ দিয়ে, শিং মাছ, শোল মাছ, কই মাছ দিয়ে খায় আমাদের এলাকায়। কিন্তু এরকম যাদের মানে ডায়রিয়া হয়, কিছু হয়, যেন ফ্যাটটা ঠিক হয়, শক্ত হয় যেন, তো এই জন্য কলার এই খাবারটা দেয়। কলা কিন্তু ফ্যাট শক্ত করে, কাঁচা কলা। তো ঠিক আছে, মূল ভিডিওতে চলে যায়। যাদের ভালো লাগবে না এদিক দিয়ে একটু স্কিপ্ট করে দিই, তারও রান্নারা শুনিয়েন, বুঝিনি। আমাদের আজকে ডাইনি বুড়ির তিসা আইসি ইউটিউবের মধ্যে একটা ব্রিফিং লগে, এটার নাম কি জানি কয়, ভুতুর্নিরে লই। মরার আগে ভুতুর্নির মনের দুঃখ যা আছে, ফাঁসির আসামি যখন যায়, মানুষের যখন মৃত্যুসজ্জায় দম টানে, তখন মরার আগে সবার কাছে মাপ টাপ চাই। মানুষ দেখছি যায় যে না মৃত্যু পথ পড়ছি, মাপ চাই যাই। কিন্তু দুই বোন বইছে শ্বশুর বাড়ির বদনাম লই। এক বদনামে বোন কেন স্বামী হারার বদনাম দিতি, সে আজকে কুটিপতি। এখন আরেক বদনাম, সাবিনার সংসারে বোন কেন স্বামী হারার ভিডিও বানাইছে। এখন ভুতুর্নির সংসার লই আইছে। ভুতুর্নির আগের স্বামীর প্রতি এখনো ভুতুর্নির ক্ষোভ রয়ে গেছে। বাবু আঙ্গুরটারা জাস্ট রাখছে লগে, মানে শারীরিক যে একটা ক্ষুধা থাকে, এটা আসলে আমি জানি না বাবু আঙ্গুরটা বেলে বিসি নেই বেলে, তো কতটা বিসিলেস বাবু আঙ্গুরটা ভুতুর্নির ক্ষুধা নিবারণ করতে পারে। কিন্তু ভুতুর্নির ক্রাশ এখনো সানির উপরে, সানির সংসারের কথা ভুতুর্নি এখনো ভুলতে পারতেছে না। আজকের ভিডিও থেকে পুরাই ক্লিয়ার হয়েছে। তো ভাই এখানে নাটের গরুর ডাইনি বুড়ি হয়েছে তিশা, আজকে বইছে ব্রিফিং দেওয়ার জন্য। আচ্ছা, আপনারা যারা এই ভুতুর্নির দুর্গন্ধযুক্ত মুখ লই যেদিন ভিডিও বানাইতে আইছিল, বিয়ের হিতির হাঙ্গার প্রোগ্রাম, বিয়ের 6 মাস পরে হিতির যে আবার নতুন হালিমুন হাঙ্গার প্রোগ্রাম বানাইছিল, এই হাঙ্গার প্রোগ্রামের পরের দিন দাঁত না মাঝে, মুখ না দুই, ব্যাটকাইল্লা ঠোঁটে কতটি ল্যাবস্টিক লাগাই ক্যামেরার সামনে যে শ্বশুরবাড়ির বদনাম লই বইছিল, তখন তো আমি একটা কথা কই, মাল্টিপ্লাগরা, এই যে মাল্টিপ্লাগ নাটিলারা কিন্তু কোনো ভিডিও ভুতুর্নির নামে বানায় নাই। ভুতুর্নি যখন ক্যামেরার সামনে আয়োজন বিভিন্ন শাশুড়ি ননদ নিয়ে বিভিন্ন কথা বলা শুরু করছে, তখন কিন্তু ভুতুর্নি তার জীবনের এখন আজকে যা কইছে যে সে সংসার কি জানি বলে, শ্বশুরবাড়ির মানুষটা তো সংসার করতে পারবে না, শ্বশুরবাড়ি করতে পারবে না, তখন ওই কথাগুলোর জবাবে মাল্টিপ্লাগ ভিডিওতে দিছে যে সে কেমন মেয়ে, সে বিয়ে পড়ছে কিন্তু শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ির লোকদের সাথে সে এত তোয়াইয়া তাদেরকে নিয়ে সংসার করতে সে পারবে না। কথা বলছিল কিন্তু এইটা ভুতুর্নির ভিডিও বানানোর পরে। এখন ভুতুর্নির সাধু দোয়া তুলসী পাতা হয়। ভুতুর্নি কি তো জানেননি, হিতি হইছে রাজকুমারী, হিতি শুধু হিতির বোনরা মিলি যা ইচ্ছা তা করবো, প্রতিটা মানুষের ফিসে নিপীড়ন করে মারবো, কিন্তু তারা কিন্তু কেউ মুখ খুলতে পারবে না, তারা কিন্তু কেউ মুখও খোলে নাই, তারা কিন্তু চুপচাপে ছিল। ভুতুর্নি তাদেরকে মুখ খোলানোর ব্যবস্থা করে দিছে। এখন মুখ খুললো কেন, সেটাও এখন ভুতুর্নির সহ্য হইতেছে না। ভুতুর্নি কয়, ভুতুর্নির হলে সম্পর্কটা ঠিক করার জন্য একটু বলতে পারতো, মিমের বাসায় গেছে, মিমের সাথে একটু সম্পর্ক ঠিক হয়েছে এত কিছুর পরে, আবার মিমের বাসায় যাইলাম অনেকদিন পরে, অনেক রাগ দুঃখ ভুলে এখন ভালোবাসা তৈরি হয়েছে। হিতি কইতে আছে শারমিন কেন এরকম কইরা টাইটেল থাম্বনেল কেন লিখলো না? দেখছেন নি কত বড় জালিম এই মহিলাগুলা। তিশা তার শাশুড়ি ইচ্ছা মতন আগে ধোলাইয়া বাবুর মারে ধোলাইয়া তারপরে পিছন দিয়ে যায় আমার কাকি ভালো, সে আসলে মানুষটা এরকম না, কিন্তু সামনে দিয়ে ইচ্ছা মতনে ধুইল্লা। ভাই তুমি যখন নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছো, তখন তুমি যদি হাঙ্গা বই বাবুর লগে বাসর করতে পারো, ফার্স্ট নাইট কাটাইতে যাইতে পারো মাইয়া রাইখা, তাইলে তারা কেন তোমার কাছে তাদের ছেলের বউ হিসাবে আবদার, ভালোবাসা, ছেলের বউয়ের যে তোমার বাসায় সম্পর্ক, এই সম্পর্কগুলো কেন রাখতে পারবো না বলেন তো? ভুতুর্নি মাইয়ালয় হাঙ্গা বই নতুন বিবাহিত নারীদের মতো কোন প্রোগ্রাম না করছে? ভুতুর্নি মাইয়া থুই বাসর ঘর পালন করার জন্য ভুতুর্নি হোটেলে গেছে ফার্স্ট নাইট কাটাইতে, বাবুরে ফার্স্ট নাইটের ফিল দেওয়ার জন্য হোটেলের মতো বিছনা কভার সব কিনে এনেছে বাসার মধ্যে। তো তুই যদি একটা মাইয়ার মা বুড়ি বাড়ি ভুতুর্নি যদি তুই নতুন বউর ফিল নিতে পারো, তাহলে তারা কেন তাদের ছেলের বউ হিসাবে
তোমার কাছে ছেলের বউয়ের দায়িত্ব, ছেলের বউর কাছ থেকে কেন এগুলো তারা আশা করতে পারবে না? এবার আসেন এই যুক্তির কথা। বতুর্নি তার বিয়ের মধ্যে এই দ্বিতীয় হাঙ্গার মধ্যে কোন কিতা বাদ দিছে? বতুর্নি যখন কথা কইতে আসে, তার একটা মাই আছে, আমার আগে একটা সংসার ছিল, আমি তো আর নতুন বউদের মতো অবিবাহিত মেয়েদের মতো ওই রকম বইয়ের দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমার একটা মাই আছে। কিন্তু এই বতুর্নি তার এই দ্বিতীয় হাঙ্গার ভিতরে কোনটা বাদ দিছে? বরং সে বতুর্নি 2 বার হলুদ, 2 বার মেহেদি, গানা বাজনা, রং খেলা, হোলি খেলা, তারপরে দিয়ে আসল নিচে লই মাইয়া বিয়ে বসা, হলুদ লাগাইয়া নাচা, বরাতি সাজি নাচা, কোনটাই বুতুর্নি এই দ্বিতীয় হাঙ্গার ভিতরে না করছে? আপনারা কোন তো? সব কিছুই তো বুতুর্নি তার শখ আহ্লাদ, বেবি সাবার, দ্বিতীয় বাচ্চার সময়, প্রথম বাচ্চার সময় বেবি সাবার হয় নাই বুতুর্নির। বুতুর্নি তার বেলায় সে 16 আনা পারপেট, এটা করতে হয় বুতুর্নির শখ। কিন্তু ওই বেডিও তো তার ছোটো ছেলে, তার বিয়ে করেছে, ওই বেডিও তো সে আশা করতে পারে যে, ওই বেডিও আশা করতে পারে যে তার ছোট বৌমার মতো তুমি যাও, মেয়ের জায়গা তো তোমার আছেই। আর এই মাখিরানি ডাইনি বাই কি কয় জানেননি? রীতি কইতেছে যে বেল্লালের বউ তো এত ভালো না, ওইরকম কিছু না, বেল্লাল অনুযায়ী ঠিক আছে। আচ্ছা, এই বেল্লালের বউরে যদি আপনি কোনো জায়গা থেকে, যারা একটু স্মার্ট টাইপের ফ্যাশন সচেতন মানুষ, তারা যদি এই বেল্লালের বউরে একটা সুন্দর লুক ক্রিয়েট করে দেয়, রেডি করে দেয়, আর এই ভুতুর্নির পাশে লাগায়, আমি তো ভুতুর্নিরে তো এই বেল্লালের বউর চাকরানিও হইতো না, চাকরানিও কেউ মনে করতো না, বলবো যে দাসী বান্দি কেউ একটা, ওই যে বুতুর্নির বাসার ভিতরে কে একটা বান্দি একটা আছে না, ওইটার মতো লাগবো। কিন্তু বেল্লালের বউ হয়তো তার পারিপার্শ্বিকতা, তার কি জানি কয়, চলাফেরা, খাওয়া দাওয়া, ওইরকম যত্ন, স্বামী এরকম, মানে সব মিলে হয়তো সে পায় নাই দেখা তার, তাও তো এরকম নর্মাল জীবনযাপনের কারণে বুতুর্নির পাশে দাঁড়াইতে, বুতুর্নির এই যে 1 বস্তা মেকআপ, ব্যাটকাইল্লা ঠোঁটের ল্যাপস্টিক, চুলমুল শাড়ি দিয়েছেন, বাইরাম করে যেত, তখন তো বেলালের বোরে দেখতে কতটা মার্জিত আর ভদ্র লাগে, আর এই বুতুর্নিরে দেখতে কীরকম লাগে, বাঁশমুড়ের বুতুর্নিরে। তো বাবুরে, আচ্ছা বুতুর্নিরে যে মেলা কক আল্লাহ সৃষ্টি, আল্লাহ যারা যেমন বানাইছে, তিশার কথা, এই কথাগুলো আমি বলতে বাধ্য হয়েছি। তো তিশা বেলালের বউ এরকম না, ভাই বেল্লালের বউ এরকম না, বেল্লালের বউ সহজ সরল একটা মানুষ। আমি আপনাদের আগে কই, বেল্লাল এই বদমাইশ ইউটিউব থেকে টাকা কামানোর জন্য বিভিন্ন রকম টাইটেল থাম্বনেল, মা বউয়ের ভিতরে যেই দ্বন্দ্ব, যেই সমস্যা, যেটা ভুতুর্নিরা বলছে, ভুতুর্নিরা বলার আগেই কিন্তু আমি আমার সব ভিডিওতে আমি উল্লেখ করছি বেল্লালের বিষয়টা, যে নাহার এতটা খারাপ টাইপের মহিলা না, ও খুবই সহজ সরল সাধারণ একটা মেয়ে, সহজ সরল জীবনযাপন করার পর আপনারা দেখেন আল্লাহ তালা তারা 2টা সন্তান দিছে, মাশাআল্লাহ, দিলে চাঁদের মতো 2টা সন্তান তারা আল্লাহ দিছে। তাও আল্লাহ যাকে এনিমিয়া যে রোগ বুক করতেছে, এই রোগেও কিন্তু তার বাচ্চা 2টার হয় না, আল্লাহ মাফ করুক, তারপর আল্লাহ সুস্থ রাখুক, এটাই দোয়া করি, প্রত্যেকের সন্তানরা আল্লাহ ভালো রাখুক। কিন্তু কথা হয়েছে, এই সহজ সরল জীবনযাপন করি হইলো তো দেখতে তারে কতটা ভালো ভদ্রমার্জিত লাগে। কিন্তু বেল্লাল এই টাকা কামানোর ধান্দায় ইউটিউবের এরকম টাইটেল থাম্বনেল লেখা এই মেয়েটারে, এই সহজ সরল মহিলাটারে মানুষের কাছে খারাপ বানায় ভিডিও বানায়। আর বাবুর মা হয়েছে একটা, কি বলে, বাবুর মা হয়েছে একটা ভিতরগতভাবে সে মানুষ হিসেবে খারাপ না, সে যদি তিশা ডাইনির মার মতো হইতো তাহলে এতদিন উজাগর করে ফেলতো, যদি ফুলারে যদি এরকম কোলের সন্তানটা যদি এরকম কাড়ি লই যেত, তিশা ডাইনির মা হইলে আরও দুনিয়া উজাগর করিয়ে লাইল, উজাগর করি শেষ করে লিল। কিন্তু এই বেডি দেখেন, এক হয়েছে স্বামী হারা, এর উপরে ছোটো ফোলাটা যে ফোলা রুজি করি বাসা ভাড়া টাড়া দিত, চলতো একসাথে মিলে তারা চলতে, হেরে কাড়ি লই আইছে, এক বুতুর্নি যায় রাক্ষস ফুরির ডাইনি যায়, তারে কাড়ি নিয়ে এসে তার কপ যায়, রাক্ষসের ফুরির আনি রাক্ষসের দেশে নিয়ে আসছে। তো বেডি চৈত্য না কিতা করবো। আর বেল্লাল হয়েছে একটা অসভ্য, বেল্লাল এই বেডিরে চলে তো সব মানে নিচু লেভেলের মানুষদের সাথে, এনিমিয়ার মার কথা বলি, তার যে লেভেল এই লেভেলের মানুষের সাথে উঠা বসা। জীবনে একবার যাইয়া থাকেন পঙ্গু মঙ্গু ফিজি হাসপাতালে, সরকারি হাসপাতালে, এগুলোর ভিতরে কিছু আয়া বুয়া বয়গুলো আছে না, নার্সগুলো আছে না, নার্সগুলো তো তাদের এগুলো ধরা যায় না, যেটি আয়া বুয়া লেভেলের শ্রেণীর মানুষ আছে, এদিন কোন শ্রেণীর মানুষ আপনারা ভালো করেই জানেন যে এরা আসলে কোন টাইপের মানুষ হয়। তো মহিলা ওই টাইপের মানুষ, ওই টাইপের তার আচরণে দেখাইবে এগুলাই।
আর এদের ভিতরে আসলে চলাফেরা পর্দা ফসিদা অন্যরকমভাবে মানে মার্জিতভাবে চলার মতো অবস্থা নাই। এই তো বেলালের মা ওই টাইপের মহিলা, কিন্তু সে মানুষ হিসেবে ভিতর থেকে খারাপ না। আমরা আজকে এত বছর যে দেখছি তিশা ডাইনির মাঠ থেকে হাজার গুণে ভালো, কিন্তু কথা হয়েছে এই বেল্লাল অসভ্য ভিডিও বানাইতে আয় এই মহিলারে দিয়া দুনিয়ার ওই যে আছে না বদার মা, দেখেন বদার মা কত ভালো মানুষ, বদার বাপ কত ভালো মানুষ আছিল, কিন্তু বদা এই মাক্ষিরানীকে বিয়ে করি, এরকম একটা ল্যাংটা পরিবারে বিয়ে করি, যেটা বদা নিজ মুখে বলছে। বদা একবারে পুরা এই যে মাক্ষিরানীর পরিবারের মতো কালচার পালন করা শুরু করছে। তো ওই ওই বলে না সঙ্গদোষে লোয়া বাসে, ওই বেডির এই আমরা যতদিন ভিডিও দেখতেছি বেডির বাপের বাড়ির অবস্থাও কিন্তু খারাপ না, ভালো পরিবারই, কিন্তু ওই যে মানুষ চলতে চলতে বদা দেখেন না বদার কি পরিণতি করে ছাড়ছে তিশা, কি মানে তার চরিত্রের যে জঘন্যতম যে বদার যে ক্যারেক্টারটা পুরাই পদ্মাসরের বাইদানি ক্যারেক্টার হয়ে গেছে বদার ক্যারেক্টারটা। কিন্তু বাপ্পির মা, যেটা সত্যি কথা আমরা যা দেখি এখন, ওই যে এগুলা বাপ্পির মা সহ্য করছে ছেলের ভালোবাসা, ছেলের কারণে এরকম একটা বুড়ি বেড়ি হুঁসুস বুঝির কে মাইয়া লই যদি বিয়ে করে এরকম চলে, এই অশিক্ষিত বেড়ি এই দুনিয়ার অশিক্ষিত মানুষ এরকম একটা মহিলা যদি বিয়ে করে লই আসে, এর ভিতরে যদি একটা বাচ্চা ফয়দা করিলে লগে লগে, তখন তার কিছু করার থাকে না। যেটা ফাতিহা তার একটা ভিডিওতে বলছে তিশার ব্যাপারে, আমাদের করার কিছু নেই, আমার বাইরে একটা বাচ্চা হয়ে গেছে তান, এখন আর করার কি আছে। তো তেমনি এই বেল্লালের মা এই বেল্লাল মারে দিয়ে এগুলো করায়, যেগুলো করলে আর এই বেডি মনে করে, বেডি আগের দিন অশিক্ষিত মানুষ, বেডি মনে করে যে আমি যদি এটি কই যে নিমের যদি কিছু টাকা ফোলাফাইনগুলোর ভালো হইব, বেডি আবার ক্যামেরার সামনে এগুলা করে। সত্যি কথা দর্শক আপনার করে কই, এই যে ডাইনিগুলা যে যত মার্কেট বলেন বাজার বলেন, একটা ক্যান্সারের রুগীর মাথার উপরে যায় বদা ছোট্টার মতো একটা লোক ওই বাসার মধ্যে উড়ি এই অসুস্থ রুগীর মাথার মধ্যে কিভাবে খঞ্জুনি বাজাইছে, তানজিলের বিয়ে শপিং করতে যায়। মানুষের ভিতরে ন্যূনতম লজ্জা বোধ যদি থাকে, একটা মানুষ কি করে যে এর এই বাসার মধ্যে এরকম একটা মৃত্যুসজ্জা লোক তার মাথার উপরে কিভাবে এরকম তামসা করি আবার ভিডিও বানাই, হ্যাঁ 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 সারাদিন। আর আপনারা তো জানেন এই বদা ছোট্টা জন কথা কওয়া শুরু করে, ওইখানে আর কারো কথা কওয়ার চান্স নেই, হ্যাঁ 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 দেখেন করতে থাকে। তো বেডি যদি খারাপ মন মানসিকতার মানুষ হইতো, ওইরকম হইতো এই ডাইনিদেরকে জীবনে বাসার জায়গা দিত না। যেটা তিশা ডাইনির মা যদি বেল্লালদেরকে দেখে থোঁতা এটা কালা করি দেয়। তিশা ডাইনির মা কি হয়েছে জানেননি, হিতি মাক্ষিরানি হয়েছে কিতা জানেননি, মাক্ষিরানির মা সোশ্যাল মিডিয়া এখন সেলিব্রিটি। তিশা মাক্ষিরানির মা মাহিনুরের মা, সেই হিসাবে উনিও এখন সেলিব্রিটি, তার একটা মান সম্মান হয়েছে এখন। তার শারমিন তাকে নিয়ে কি বলছে, তার মাকে অপমান করে কথা বলছে। ওরে বাপ রে, মাক্ষিরানির মার আবার অপমান, তিনটা কন্যা জন্ম দি সোশ্যাল মিডিয়া না চাইলেইতেছে। বুতুর্নি কিতা কয়, বুতুর্নি কথাকে একজনে খারাপ কমেন্ট করলে বাকিরা চিন্তা করে আসলে তো এরা মনে খারাপ। ভাই এরা খারাপ না ভালো এদের ব্যক্তিগত জীবনে কেউ দেখতে যায় নাই। এরা আজকে 5টা বছর সোশ্যাল মিডিয়ার মধ্যে যে সমস্ত ভিডিও তারা বানাইছে, যে সমস্ত উশৃঙ্খল জীবনযাপন মানুষকে দেখাইছে, ভদ্র ফ্যামিলির যারা মানুষ আছে তারা অবশ্যই এদেরকে খারাপ হিসাবে জানে। আর যেটি তিশাদের লেভেলের, যাদের কোনো ক্লাস নাই, তারাই এই তিশাদের লেভেলের মানুষ, এরাই যাদের কোনো মান সম্মান নাই, তারাই এদেরকে আপনজন ভালো মানুষ হিসাবে মনে করে। এই মাক্ষিরানিরা কিন্তু মিডিয়াম লাইফের ভাইরাল, বোন কেন স্বামী হারার ভিডিও দিয়া, তো মিডিয়াম লেভেলের ভাইরাল। আপনারা দেখেন এই যে হিরো আলমের মতো একটা লোক, তার কি যোগ্যতা আছে, অথচ এই হিরো আলমের লাখ লাখ ফলোয়ার। কেন ফলোয়ার? সে এমন একটা জায়গা, ওইখানে তার এইটুকু একটা 1.5 ফিট মার্কা চেহারা বডি নিয়ে তৈরি করছে, তারে নিয়ে আল জাজিরাতে প্রতিবেদন হয়। চিন্তা করেন বাংলাদেশের এত বড় বড় শিক্ষিত ব্রিলিয়েন্ট মানুষরা থাকার পরেও, রাজনীতিবিদরা থাকার পরেও, রাজনীতিবিদদের অকারেন্সের কারণে হয়তো আল জাজিরিয়া তাদের নিয়ে কথা বলে বিভিন্ন দেশের, কিন্তু হিরো আলমের মতো একটা মানুষ নিয়ে আল জাজিরা চ্যানেলে তাকে নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে। কেন হয়েছে? ওই জায়গাটা আমাদের মতো কিছু মানুষ আছে, রুচিহীন কিছু মানুষ আছে, তাকে হিরো আলমকে ওই জায়গাটা তৈরি করে দিছে। তেমনি কিছু রুচিহীন নিচু লেভেলের মানুষ আছে, তৃষাদেরকে ওই জায়গাটা তৈরি করে দিছে। তো আসলে মন থেকে হিরো আলমকে কে সম্মানের চোখে দেখে? ভাইরাল ব্যক্তিত্ব, তার কাজকর্ম, তার লাইফ স্টাইল, যা যা তার জীবনে ঘটতেছে। কয়দিন আগে রিয়া মনিরে নিয়ে যে ঘটনা ঘটাইলো, আবার রিয়া মনিরে লই আবার সংসার করে। তো দেখেন
এই এই ঘটনার পরে কোনো সুস্থ ভদ্র পুরুষ কি এরকম একটা হাতে নাতে ধরার পরে ওই মহিলা নিয়ে সংসার করে? কিন্তু কথা হয়েছে পাবলিক, এক শ্রেণীর পাবলিক যে তারা ভালোবাসা দেখে এরকম না, তারা এই যে নমুনা এটি দেখালে তারা টিচ করার লাই মানুষ দেখে, তারা নিয়ে ভিডিও বানায় এবং তার আলামত দেখে মানুষ আশ্চর্য ওই ভিডিওগুলো দেখে আর হাসে, মজা নেয়। তো দেখেন তারও কিন্তু লাখ লাখ ফলোয়ার। তো এই তিশাদের হয়েছে সেম অবস্থা, যে মিডিয়াম মানে একটা ভাইরাল হয়েছে, ভাইরাল হয়ে এক শ্রেণীর মানুষ তাদের বান্ধবী নাচা দেখে 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 মজা নেয়, তারা মনে করে যে মানুষ তাদেরকে ভালোবাসে। হ্যাঁ, কিছু মানুষ আছে তাদেরকে ভালোবাসে, তারা ওই লেভেলের, ধরেন 2-4টা হাঙ্গা মাইয়ালে ভাগি গেছে, ওই লেভেলের মানুষই এদেরকে সাপোর্ট করে। যাওয়ার আগে হিতিবেলে সিজারে যাবে ভাই, বুতুর্নির এত বিট জাড়ার দরকার কিটা? সিজারে যাওয়ার আগে বুতুর্নি সবাইরে কইতো যে আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আমি সবার কাছে মাপ চাই নিলাম, সবাই আমাকে মাপ করে দিন, আমার বাচ্চা আবদিয়ার জন্য যেন আমি ফেরত আসি। ভাই আমি আগের সংসারে সবাই পা ধরে ধরে সংসার করছে, এখন আর সংসার করবো না। বুতুর্নির মা কালা জাদু করি মনে বাবুর বাপরে মারি লেছে বুতুর্নির বিয়ে জানালে, কারণ বুতুর্নির অপেক্ষা ছিল বাবুর বাপ কবে মরব। তারপরে বাবু কয় না যে আমি শুধু এমন একটা মানুষকে চাই যেই মানুষটা শুধু আমার লাইফে থাকবে, আমি তার লাইফে থাকবো, আর কেউ থাকবে না। তো তার মানে বুতুর্নি অপেক্ষা করছিল বাবুর বাপ কখন মরবো, আর বাবুর মতো নিজেই কামাই করি খায়, তারে কামাই করি খাওয়ানো লাগবে না, তখন বাবুর এসে চিলের মতো নিয়ে জাত দিয়ে আলাদা করে নিয়ে যেতে হবে। এটা সম্ভব যে একটা মা একটা সন্তান বিয়ে বসে ঘরে বউ আনবে, মা ঘরের মধ্যে ঘরের বউ হিসেবে থাকবে, তারপরে মা সারাদিন পরে কাজকর্ম করি এলো মায়ের সেবা যত্ন করবো, তারপর হয়েছে রান্নাবাড়ি করবে। একটা মহিলা যেভাবে সংসার সামলায় এভাবে সংসার সামলাইব। প্রতিটা শাশুড়ি প্রতিটা ছেলের মা এটা চাইতেই পারে, কিন্তু বুতুর্নির কি স্বপ্ন যে আরেকজনের ফুলারে আনি, সে আমার লাইফে থাকবে আমি তার লাইফে থাকবো। আর সানির জন্য এখনও বুতুর্নি সানিরে বলতে পারতেছে না। ও সানি কনফার্ম হয়েছে যে বুতুর্নিদের ক্যারেক্টার তো ভালো করে জানে, আর তিশা ডাইনির কথা তো সবাই জানে। ওই যে হিন্দি বইবে হারারাত বাসন দেয়, হ্যাঁ তো ভিডিওর মধ্যে প্রায় সময় বলছে যে আমি যদি প্রমাণ না রাখতাম তাহলে তিশা ডাইনি আমারে 14 গোষ্ঠীর বাসবরি করে দিত। মাঝে মাঝে আগের ভিডিওগুলো যখন দেখতাম তখন দেখছিলাম আর কি প্রথম দিকে, যে আমি যদি প্রমাণ না রাখতাম তাহলে তিশা ডাইনি আমার 14 গাঁটার পানি খাওয়াইতো। তো এই কি জানি বলে ওই সানি তো ভালো করে জানে তিশা ডাইনি কোন লেভেল পর্যন্ত যাইতে পারে। সানি তো তিশা ডাইনির সাবেক প্রেমিকা ছিল, তো সানি তিশা ডাইনি সম্বন্ধে অনেক কিছু জানে। এই জন্য সানি আবার ফিরতে আবার ভুতুর্নির সাথে হয়েছে যে কিরে বা সানি যদি একটা বিয়ে শাদি কইরা ফেলে, ভুতুর্নির আশা ছিল সানি ফিরে এসে মাপ টাপ চাই হিতিরে লই যাইব, হিতির হাতে পায়ে দড়ি, তো হিতি মাথা নত করতো না। দর্শক তাইলে সানি কেন কনফার্ম হয়েছে? সানি জানে যে এই ডাইনিরা যে কোনো টাইমে যে কোনো ভেজাল করতে পারে। ইউটিউবতে এখন প্রচুর টাকা পয়সা কামাইছে আইনিভাবে, একটা পুরুষকে সহজে আইনিভাবে বাংলাদেশের মহিলারা যে কোনো একটা নির্দোষ পুরুষও কিন্তু ফাঁসাই দিতে পারে। তো এই জন্য সে চাইছে সে আরেকটা মেয়ের জীবন, সে অবশ্যই ভালো মানুষ। সানি ভালো মানুষ না হইলে, ভালো মানুষ যদি না হইতো এই রাতভরাই সোশ্যাল মিডিয়া সানি একটা টাকা কামানোর যদি চিন্তা ভাবনা থাকতো সানি যদি টাকা ইউটিউব থেকে টাকা কামানোর ইচ্ছা থাকতো, চিন্তা ভাবনা থাকতো, সানির জন্য টাকা কামানো একদম সহজ সরল একটা পথ ছিল। অন্য মানুষের আচরণগত দিক থেকে মানে কিছু কিছু অ্যাক্টিভিটিস ইউটিউবের মধ্যে করে ফেলছে, যার কারণে অনেক মানুষ মানে কিছু মানুষকে ঘৃণা করে, দেখতে পারে না, পছন্দ করে না ব্যবহারের কারণে। কিন্তু সানি যদি নর্মালভাবে আইসা কিছু নর্মাল ব্যক্তিগত জীবনের ব্লগ ভিডিও বানাইতো, সানি কিন্তু মিমদেরকে ছাড়াই যেত। টাকা পয়সা যদি সানির লোভ থাকতো ইউটিউবে আইতো, কিন্তু সানি কিন্তু আসে নাই। সে তার মতো গাড়াগাড়ি না করি সানি ভালো করে জানে যে এই তিশারা কিন্তু কাপড় খুলি ল্যান্ডটা হয়ে যেতে পারবো, আর তিশাদের মতো আরও কিছু মানুষ আছে কাপড় খুলি ল্যান্ড হয়ে যেতে পারবো। সানি ওই পর্যন্ত যাইতে পারবে না দেখে সে ইউটিউবে আসে নাই। তার যদি ইচ্ছা থাকতো যে ইউটিউব থেকে টাকা কামাবো, এটা ফুজি করে নিজের ব্যক্তিগত লাইফ দেখাবো এবং ইউটিউবে এসে টাকা পয়সা ইনকাম করে নিয়ে যাবো, তখন সানি কিন্তু একটা চ্যানেল খুলে আসতে পারতো। সে আসে নাই, বরং সে ডিভোর্সের পরও মনে হয় মিমকে জিজ্ঞেস করে আপনি কি আবার ফিরে আসবেন কি না তার লাইফে, সে যদি বিয়ে করে। কারণ সানি ওভার কনফার্ম হয়েছে যে সে বিয়ে করলে বুতুর্নি আবার ফিরে যায় কিনা, কারণ মেয়ে নিয়ে তাইলে তো তার আরেকটা মেয়ের জীবন নষ্ট করাইব। এই জন্য সে শিওর হয়েছে যে বুতুর্নি তার লাইফে আইব না আইব। সানি কিন্তু বুতুর্নির জন্য প্রচুর অপেক্ষা করছিল,
যে ভুতুর্নি তার ভুলটুল বুঝানি তাই না আবার যায়, কিন্তু না, ভুতুর্নির তো ওই যে এখন টাকা কামানোর পথ পাই গেছে, লাখ লাখ টাকা মাস শেষে এরকম একটা ভুতুর্নি যদি 3-4 লাখ টাকা ইনকাম করতে পারে, তো ভুতুর্নি সানির মতো কম পয়সা ওলার এত মূল্যায়ন দিব কিসের জন্য? আর আজকে যদি ইউটিউব না থাকতো তো এই ভুতুর্নি সানির পা ধরে বইবে পানি খেতো সারা জীবন। এখনও ভুতুর্নি সানিরে ভুলতে পারে নাই, কারণ আজকের ভিডিওতে সানিরে নিয়ে কথা বলার কোনো প্রয়োজনই ছিল না। যে মহিলা হাসপাতালে যাবে সিজার হওয়ার জন্য, কত বড় ডাইনি বইছে শ্বশুর বাড়ির বদনাম গাওয়ার জন্য। সব কিছু হিতির লগে সবাই ভালো করতে হইব, সবাই ভালো করতে হবে। হিতি কোনো কিছু নিতে পারতো না, হিতি কারো কোনো ঝামেলা কোনো কিছু হিতি নিতে পারতো না শ্বশুর বাড়ির। হিতির তো কোনো হিতির মাইয়া ভাই, ইতি যে বিয়ে বইছে বাবুরে কয় তুই আমার লাইফে আইলি কিনলে, বাবুরে যে আপনারা ইতির একটু জিজ্ঞান কমেন্ট করি যে তুমি যে বাবুর কাছে বিয়ে বইছো তুমি কি বাবুর মার পারমিশন নিছো? বাবুর মা কিন্তু একটা কথা বলছে যে আমি বিয়ে দিলেও তারা দুইজনে বিয়ে করবে, আমি না দিলেও তারা দুইজনে বিয়ে করবে, তো করুক, আমার এখানে কিছু বলার নেই। তো এই ভুতুর্নি যে বলে বাবু হিতির লাইফে আইছে, আচ্ছা বাবুর মা যে বাবুর মার পারমিশন কি ভুতুর্নি নিছে? আর তিশা ডাইনি দেখেন, ঠিক আছে তোমার মাপ চাইতে হইব না, তুমি দূরে থাকো, তুমি এগুলা থেকে থাকো, মানে সে কষ্ট পাইছে আগের যা কষ্ট আগের সংসারের ভিতরে। আচ্ছা এই ডাইনিদেরকে নাকি মানুষ বেলে কষ্ট দিতে পারবে? আপনারা কনসে ভাইয়া পুরা ইতি করে বেলে মাইনসে বেলে কষ্ট দিতে পারবো? তিশা এক বোনের স্বামী কেন বা স্বামীহারা ভিডিও বানায় আজ পর্যন্ত কোটি কোটি টাকা ইনকাম করে নিছে, এখন ভুতুর্নির জীবন লয়ে আজকে এই ভিডিও দিই, না হইলেও তিশা 50-60 হাজার টাকা ইনকাম করে নিবে এই ভিডিও থেকে। বানানোর জন্য এত কমেন্ট আসছে, আমি এখনও কমেন্টগুলো পাবলিশ করতে পারিনি যে আপু খুব সুন্দর করে একটা ভিডিও বানাইবেন। তিশার ভিডিওর মিনিট 37 মিনিটের একটা ভিডিও আপলোড করছে তিশা। ভাই রে ভাই, কি কইতাম, মানে এইখানে আমি নাটের গুরু, নাট ইলা হয়েছে তিশা, মানে এই দুইটা বোনের পরিচালনা করা, এই দুইটা বোনের জীবন নষ্ট করার মূল কারিগর হয়েছে তিশা। আপনারা দেখেন টেফির জন্য তিশার এত মায়া এত মহব্বত, এরকম কোনো কিছু নাই টেফির জন্য। ভুতুর্নি আমি কইলাম তো, যদি ভুতুর্নি যদি বাবু হাঙ্গিটা না ফাঁসাইতো, তিশা প্রয়োজনে বদারে হাঙ্গা করে দিল ভুতুর্নিরে। ভাই আমার মেয়ে, আমি আমার লাইফ, আরেকজনের ছেলে আনি কইতেছে সে আমার জীবনে থাকবে আমি তার জীবনে, তো তুই রাস্তার একটা টোকাইয়া না একটা বেজন্মা লোকে না বিয়ে করতে, মানে রাস্তার টোকাইগুলো আছে না যাদের কোনো মা নাই বাপ নাই মানে পরিবার নাই, ওরকম একটা বিয়ে করতে, তাহলে তুই হেতের লাইফে থাকতি, হেতে তোর লাইফে থাকতো, দোনোটার গায়ের থেকে দুর্গন্ধ বাড়িত, মুখের থেকে দুর্গন্ধ বাড়িত, ফোটাটি দেখলেই তো মনে হয় মুখের থেকে মনে হয় দুর্গন্ধ বাড়িতেছে। তো এই ভুতুর্নি এরকম রাস্তার একটা টোকাই বিয়ে করতো। বাবুর তো একটা পরিবার আছে, তার মা আছে, বাপ আছে, ভাই বোন আছে, তো তুই বাবুরে বিয়ে করতে গেছিস কেন? যেহেতু তুই তার লাইফে থাকবি, সে তার লাইফে থাকবে, মানে কথা বলার ধাঁচ আর ধরন কি ভাই! আমরা মানে কি বলবো, সিজারে যাওয়ার আগে দৌড়ে ভয়ে সবার কাছে মাপ চাইয়া তারপরে ঢুকছি। আর এই ডাইনিদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে এত শক্তি দিয়ে দিছে, শুধু শক্তি অর্জন করতেছে, কিন্তু ওই যে আল্লাহ ছাড় দে ছেড়ে দেয় না, যখন ওই যে আল্লাহ তরফ থেকে যে ন্যাচারালভাবে মানে প্রতিশোধ নেওয়া শুরু হবে, ভুতুর্নির করুণ পরিণতি হইবে। ভুতুর্নি কইতেছে যে তার ছেলে হলে সে আলাদা বাসার দিয়ে দিব, কারণ ভুতুর্নি মনে করতেছে টাকায় মনে হয় সব। ওরে ভুতুর্নি 1 বছর ধরে তো ঠ্যাঙ্গে ব্যথা পেঙ্গুইন সাজি লাফাই লাফাই আসত, ওই কষ্টটা কি তুই বুঝত? বুড়া বয়সও কি তোর এরকম শরীরে জোর থাকবো পেঙ্গুইনের মতো লাফাই লাফাই? অন্ত শক্তি আছে তাই পেঙ্গুইনের মতো লাফাইতেছ। বুড়া বয়সে মানুষের ওয়ারিসের প্রয়োজন হয়, সন্তানের প্রয়োজন হয়, ইতি তার ছেলে বিয়ে করে আলাদা দিয়ে দিব। আল্লাহ দেখ ভুতুর্নি তোর জীবনে ভালো একটা সন্তান আসুক, জীবনে ভুতুড়িয়ার মতন তোর জীবনটাই যেন একটা ভুতুড়িয়ার মতো একটা জন আসে। আর ভুতুড়িয়া দুগা ভাত খাওয়ার লাই জীবনটা ভুতুর্নির টাকার উপর দিয়ে দুগা ভাত খাওয়ালে ভুতুর্নির পা সাড়ি চলে। এই ভুতুড়িয়ার কোনো লজ্জা শরম নাই, মা বোন ভাই বোন বেকেরই কি পরিমাণ অপমান এই ভুতুর্নি করছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দুর্গন্ধযুক্ত মুখে ডালে, যদি সত্যিকারের সন্তান হইতো, ভালো সন্তান হইতো, ভুতুর্নির নাক মুখ বেড়াই একটা যে মারি আনতে 3 তালাক মারি হালাই আইতো, যে তুই একদিন পরের দিন সকালবেলা এই ভিডিও লই আইসত কীর্তি। ভুতুর্নি যদি এই ভিডিও আনি বেঙ্গুলের শাকের ভিতরে যদি ঢিল না মারতো, তাইলে শারমিন মাল্টিপ্লাকদের জীবনে সাহস ছিল না ভুতুর্নিরে নিয়ে ভিডিও বানানোর। আর বেলাল বেলায় যে বই পাই তাই চোখের পানি ফালাইতেছি, ভাইয়ের দুঃখে ভুতুর্নি
মুখে কথা আটকিতেছে গেলার বুতুর্নি মানে বুতুর্নি সিজারে যাওয়ার আগে কইছে বাবুর ফ্যামিলির কেউ যেন বুতুর্নির এই সিজারে অংশগ্রহণ না আনে। আল্লাহ খালি বুতুর্নিরে সই সালাম মতো নিয়ে হেনতে বার করি আনে। বাবুরে শরীরের মধ্যে কি পরিমাণ জোর এই বুতুর্নির। সবচেয়ে নাটের গুরু নাটি লইছে তিশা এই বুতুর্নিরে এগুলো করার জন্য সাহস দিছে। আগে দি বাবুর মারে ঘাঁটি গুঁড়ি লইছে লই এরপরে বাবুর মা বালা হে কথা কইতে এসে হয়েছে কি তা দেখেন সানি কিন্তু তার জীবন থেকে চলে গেছে। সানি তার লাইফ লই আছে, তার নতুন সংসার লই আছে, তার বাচ্চা হয়েছে। সানির মানে বালটা ওই ভুতুর্নির দিকে ফিরিও তাকায় না, মুতেও না। আই আবার ওই যে ভুতুর গিয়ে বাবুর মতন পায়ে দড়ি চলেও না। বাবু হিতিরে ভালোবাসে এক দুর্গন্ধ আরেক দুর্গন্ধরে বাছাই করে নিছে। কি জানি বাবু হিতিরে ভালোবাসে। তো সানি তো এই ভুতুর্নির দিকে ফিরেও চায় নাই, মানে পুরান ডাকাইয়া হলা ট্যাপের মধ্যে পড়ে গেছে। ভুতুর্নির তিশা ডাইনির ফান্দে পড়ি ভুতুর্নিরে বিয়ে করছে। ভালো তো দুই বোনরে আগে লইছে, কি জানি দুই বোনকে আগে ভোগ করে লইছে। আগে বড় বোনরে ভোগ করছে, এরপরে ছোট বোনরে। তো ধরি তিশা নিজে গেছে, মা তুমি টেনশন করিও না, তোমার মেয়েদেরকে আমি ব্যাটার ধরাই দেওয়ার ব্যবস্থা আমি করব। তো সেটাই করছে তিশা। আগে নিজে ফাঁসাইছে, তারপরে বোনদের গলায় দিছে। তো কথা হয়েছে এই সানি তো হাতে জীবন লিয়েছে, হাতে কারো বিষয় লই মাথা কামে না, হাতে চলে গেছে লাইফ থেকে, ডিভোর্স হয়ে গেছে, তারা নিয়ে কথাও কয় না। কিন্তু এই বুতুর্নি দেখেন আজকে সানিরও কিন্তু টানিয়ে আনছে তার এই জীবনের মধ্যে। বাবু আঙ্গুরটা তুই না লইতে তোর জীবন না লত, তুই কি ভালোবাসছ বাবু আঙ্গুরটা ইতিরে এত ভালোবাসছে ইতি অনও সানি করি তো তসবির মালা জপে সানি করি। সানির নিয়ে তো আজকে কথা বলার কোনো দরকারই নেই। মা গো মা, বাবু দায়িত্ব নেই। বাবু থায় তোর বাত, তুই বাত ফালাইলে বাবুর গলায় জুটে। বাবু আপদি আর কি দায়িত্ব নিব? বাবু আপদি আর কর্মচারী হইতে পারবো, মুত হোঁচাই দিব। বুতুর্নি তুই জন শেষ কাটালে জন আরো বুতুর্নি হয়ে যাবি। তন দেশ এই ধরনের স্টেপ ফাদাররা কি করে আগের সংসারের সন্তানদের নিয়ে, তখন তোদের অবশ্যই এটি কোনো বিষয় না, তোদের এগুলো কোনো ব্যাপারে না। চোখের সামনে তো আমরা দেখি, অনেক কিছুই দেখতেছি। তোদের এই যে আগের ঘরের যেসব মাইয়া টাইয়া লই যারা বিয়ে বইছে তোরা বোনরা, তাদের ওই মাইয়াদের সাথে কি ঘটতে আছে কি হইতেছে এগুলো ক্যামেরা খুললেই দেখা যায়, আমরা দেখি। বাচ্চা ফেডাইলে এটি নিচ্ছে মানুষের চেহারা শুরুতে সুন্দর হয়ে যায়, গ্লো আসে। ইডিনের দেই কি মা খালা ব্যক্তি লাগজন কি তানজিলা তো পুরো খুকির মতো আর ভুতুর্নির মতন হয়ে গেছে। এক বাচ্চা হইতে না হইতে পুরা মানে তানজিলের অবস্থা দেখতে এই ভুতুর্নির মতন ঠোঁট খুকির মতন এরকম হয়ে গেছে। আর ভুতুর্নির তো অবস্থা আগেও খারাপ ছিল, আরো বেশি খারাপ হয়ে গেছে ওই ভুতুর্নি। তো বাচ্চা দ্বিতীয় বাচ্চা ভুতুর্নির হইলে ভুতুর্নি তো তারা থুরিয়ে বুড়ি হয়ে যাবে। আর তানজিলারে আমি আজ যে একটা ভিডিওতে খেয়াল করে দেখলাম, একটা পুরা তিশার মতো থুতনির নিচে দিয়ে মাংস ঝুলি গেছে বাচ্চা একটা না হইতে, ডাবল সিন বাইরেই গেছে। মানে মানুষের সন্তানরা কাইরাই না কয় সে আমার থাকবে আমি তার থাকবো, তার লাইফে আর কেউ থাকবে না। চিন্তা করেন কি টাইপের রাক্ষসী ডাইনি মহিলা হইলে এই ধরনের কথা কইতো। ও বাবুর মার কথা বললো, বাবুর মা তার দাদিরে ফালাই চলে যেত। এসব কাহিনী কি আমরা সোশ্যাল মিডিয়ার দর্শকরা জনগণরা কি জানি যে বাবুর মা বাবুর দাদির সেবা করছে কিনা না করছে? এখন বুতুর্নি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, বাবুর মা সেবা যদি না করে থাকে, তাইলে আমি বলবো যে বাবুর মা করে নাই, এই জন্য বাবু এই শিক্ষা দিতে আছে। বাবুর মার তো অন্তত আরেকটা ছেলে আছে, ওর কাছে অবশ্যই আছে বাবুর মা, কিন্তু সে শিক্ষা পাইতেছে, এই জন্য বুতুর্নি বাবুরে কাড়ি লই আইছে। এখন বুতুর্নি তুই এর পরিণামে কি ভোগ করবি? মানে তোর যেই বিষ, আপনারা দেখেন এই বুতুর্নি যেরকম ঠিক মাইয়া একটারও বানাইছে এরকম। ভাই 6 বছর 7 বছর হয়ে গেছে, না আছে স্কুল, না আছে হুজুর, না আছে মাদ্রাসা, মানে কোনো কিছু তো নাই, একটা স্কুল পর্যন্ত ভর্তি করে নেই। বুতুর্নির লাইফ স্টাইল অতীত ইতিহাস টান দিলে মানে সামনে আইলে যত বছর ধরে আমরা দেখতেছি খুবই হাস্যকর একটা মানে থার্ড ক্লাস জীবনযাপন। এই 6 বছরের মাইয়ারে একটা স্কুল পর্যন্ত তো দেয় নাই, এখনও কথা বলার জন্য একটা চিকিৎসা পর্যন্ত দেয় নাই। 6 মাস না যাইতেই 7 বছরের দাস 6 মাসের মধ্যে পড়ে গেছে মাইয়ার। কারণ ওই যে প্রপার খাবার দাবার, বাচ্চা জন্মের 5 বছরের ভিতরে যেই পুষ্টির প্রয়োজন, এইটা হচ্ছে সঠিক পুষ্টি দেওয়ার সময়, যে 5 বছরের মধ্যে। তো বুতুর্নি তো ওই যে ঘুম থেকে উঠছে চানাচুর আর ললিপপ হাতে ধরাই দিছে। মাইয়া দেখেন কথায় মানে বুতুর্নি যে ক্যারেক্টার, বুতুর্নি যা দেখাইছে এতদিন, এই মাইয়াটারও কিন্তু এই বুতুর্নি এই বয়সে নষ্ট বানাই ফেলছে। কারণ দেখবেন কথায় মাইয়ার কি অভিমান, কি রাগ, কি জিদ, কি বিষ, যে কোনো বিষয় নিয়ে।
মানে মেহমান আইসে ঘরে তিশা ডাইনি আই কিল্লে জড়াই ধরল না, তাবিয়া জড়াই ধরল না, মাইয়া গাল ফুলেই একটুক মাইয়া এই বয়সে এরকম বিষ দেখায়। আর একটু জন বড় হইব একবারে ভুতুর্নির ফটোকপি বানাইতেছে, ভুতুর্নি প্রো ম্যাক্স আর একটা ভুতুর্নি তৈরি করতেছে। সন্তানরা মানে জন্ম থেকে 5-7 বছরের মধ্যে পারিবারিক শিক্ষা দিতে হয়। তো এই ভুতুর্নি তো আসলে পারিবারিক শিক্ষা বলতে নিজেরও নাই, আর মাইয়ারে কি শিক্ষা দিব? মাইয়ার বানাইছে পুরা ভুতুর্নি প্রো ম্যাক্স। ইতি বাবুরে বিয়ে করছে, কিন্তু বাবুর তো মা আছে, বাপ আছে, পরিবার আছে। ইতি রাজ তার একটা জারদ সন্তানরা না ইতি বিয়ে করতো, যার কোনো বাপের জন্মের ঠিক নেই, তানজিলার মতো এরকম একটা বেওয়ারিশকে বিয়ে করতো, তাইলে তো বুতুর্নির জীবন শান্তিতে থাকতো। কিন্তু কথা হয়েছে দেখেন, এই বাবুর মা সেবা করে নাই, যত্ন করে নাই শাশুড়ির। বাবুর মা ঢাকা শহরে কাম করতে আইছে, কাম করতে আইলে শাশুড়িরে কে সাথে করি আনে? একটা বয়স্ক মানুষ, সে তো অবশ্যই বাড়ির মধ্যে থাকবো। এক চাচারা এক এক দিকে চলে গেছে, অন্য চাচারা কোথায় গেছে এটি আমরা জানি না তাদের সম্বন্ধে। তো বাবুদের ফ্যামিলির সম্বন্ধে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনেক ভিডিওর মধ্যে বলছিলাম যে আমার কাছে মনে হয়েছে এই ভুতুর্নিদের তুলনায় বাবুদের পরিবারটা ভালো। কিন্তু তো এই শেষ পর্যন্ত এই বেল্লাল বদমাইশটা ইউটিউবে আসা যে ফ্যামিলির একটা কিছুটা হইলেও মানুষ পছন্দ করতো ভুতুর্নিদের তুলনায়, ওই রেপুটেশন যতটুকু বিন্দু পরিমাণ, মানে আমি বলবো না এরা ভালো মানুষ, ভালো মানুষ আমি বলতে চাই না, এটি একই রক্তের একই রকম হইবে। ওই যে আছে না 19-20, তো 19-20-এর মধ্যে পড়ে। তো যেটুকু ছিল অতটুকু এই এনিমিয়া বদমাইশটার বাবু বদমাইশটারের দেখে মানুষের রুচি আর অভক্তি উড়িয়ে গেছে। এই ভক্তি উঠে গেছে এই ফ্যামিলিটার প্রতি। কিন্তু দেখেন এই বাবুর মা যদি তার শাশুড়ির সেবা না কইরা থাকে, সে ঢাকা সরাইছে, মানুষের বাসায় কাজ করছে, আবু আর কাজ করছে, সে গার্মেন্টসে কাজ করছে, শারমিন বেল্লাল, শারমিন বাবু সবাই গার্মেন্টসে কাজ করছে। তারপর হয়েছে মানে ফ্যামিলিটাকে একটু টাকা পয়সার মুখ দেখানোর জন্য তারা ঢাকা শহরে আসে স্ট্রাগল করতে। তারা বাড়ির ভিতরে শাশুড়ির ঘর বাড়ি থাকার পর একটা বয়স্ক মানুষে অস্থি বস্তির মধ্যে কেন আনি তুলবো বলেন তো? আপনারা কোন জায়গায় তুলবো? তিশা আজকে বাবুর মার বদনাম নিয়ে বসছে। ওই যে সাবিনার বোন কেন স্বামীয়ারা, ছোটো বোনের জামাই নিয়ে ভিডিও বানাইছে, বোন কেন স্বামীয়ারা, হ্যাঁ তো ইউটিউবে এক রাইকালা বাসটার তিশার জাগা মতো ভরে দিছে। কিন্তু এখন হে সাবিনার পর্ব গেছে, এখন এসে তিশা বাবুর মার বদনাম করতে, বাবুর মা তার শাশুড়ির সেবা করে নাই। কী পরিমাণ নির্লজ্জ মহিলা হইলে এগুলো ইউটিউবের মধ্যে মানুষের কাছে বলি। ও শারমিন আর দেড় ব্যাটারি বেল্লাল তারা কেন এই ধরনের টাইটেল থাম্বনেল দেয়? তিশা তার পুরা ফ্যামিলিকে রোস্টিং করে, পুরা ফ্যামিলিকে বেছে, মা ভাই বোন খুকি পুরা ফ্যামিলির, যেখানে তিশার হাঁটুর বয়সী মাইয়া তানজিলারও ছোটো মনে হয়, এটার নাম কিতা সেফা শুটকি তিশারে ইউটিউবে হুমকি দেয় যে আমার যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমার পারিবারিক ব্যক্তিগত কথাবার্তা আপনি ইউটিউবে যাই বলবেন না, সে আমার নিয়ে কেউ কথা বলবেন না। সেফা শুটকি নিজেই এদের দেখতে দেখতে ওই যে সঙ্গদোষের লোয়া বাসে দেখতে দেখতে ওই পারিবারিক স্বামীর বদনাম, সাইয়ার বদনাম, স্বামী কেন আসামির বদনাম করার জন্য ইউটিউবে চলে গিয়ে সেফা শুটকির মতো মহিলা হাঁটুর বয়সী মাইয়া তানজিলা ছোটো মাইয়া তিশারে ধমকি দেয়, চোখ ফাঁকানি দেয় যে তুই যার দ্বারা ইউটিউবে আসছে চোখ ফাঁকানি দেয় যে আমার নিয়ে আপনি ইউটিউবে কথা বলেন কেন, আপনার কিছু হইলে আপনি আমারে বলেন, খুকিরে ধমক দেয়। তো তিশা পরিবারের প্রত্যেকটা মানুষকে রোস্টিং করছে। এবার শেষমেশ তিশা চাচিরে রোস্টিং করছে, চাচি তার শাশুড়ির সেবা করে নাই। এখন ভাই চাচি করে নাই ভালো কথা, সে অন্যায় করছে, তাই বলে তুই অন্যায় করবি কিসের জন্য? তোর অন্যায় করতে কে গেছে? তোর বোনের ইতিহাস ইউটিউবে স্বর্ণক করে লেখা আছে, প্রতিটা মানুষ জানে তোর বোনের এই বিষের থলি লই আইছে, কাউকে বাদ দেয় নাই। এবার বাবুর মাকে রোস্টিং করা দরকার ছিল, বাবুর মাকে রোস্টিং করে লইছে তিশা যে বাবুর মা শাশুড়ির সেবা করে নাই, আর বাকি আছে বাবুর মারে রোস্টিং করে টাকা ইনকাম করার তিশা। মানুষ যখন জীবিকার জন্য শহরমুখী হয় তখন কোনো মানুষই একটা মুরব্বীকে নিয়ে আইসা রাখে না। বাবুরা সেটেল হয়েছে কয়দিন একটা ফ্ল্যাট বাড়ির মধ্যে কোনো রকম কম খরচে একটা ফ্ল্যাট বাসার ভিতরে আইসা উঠছে যে নিজেদের মতো। দেখেন আগে বাবুর মা যখন বাসা বাড়ির কাজ করতো, ওই কি বলে ওটারে, গার্মেন্টসে কাজ করছে, জনন আয়া বুয়ার কাজ করে, তখন কি সে পারছে একটা বাসা নিয়ে একান্তভাবে থাকতে? নিশ্চয়ই পারে না। সে কোনো বস্তির মধ্যে থাকছে, আরও সাবলেট থাকছে, কোনো বস্তির মধ্যে এক রুম নিয়ে থাকছে। তখন ওই মুরব্বী মানুষটারে, যার একটা বাড়ি আছে থাকার মতো, অন্তত গ্রামে একটা সনের ঘর আছে, সে কোনোদিন এই শহরের জীবনযাপনের ভিতরে কি আসবো? কোনোদিনও আসবো না। আর তারে রাখলে, তারে আনলে, সে যখন একটা গার্মেন্টসে কাজে চলে যাব, সে যখন একটা আয়া বুয়ার কাজ করতে চলে যাব,
তখন নিশ্চয়ই মুরব্বিটাকে দেখার জন্য একটা লোকের প্রয়োজন আছে, সেজন্য সে আনতে পারে নাই হয়তো। যাই হোক, কিন্তু তিশা আজকে আইসে বাবুর মার ক্যারেক্টার ল্যাংটা করার জন্য। ভূতর্ণী তো যা করার করছে, আজকে তিশাও আইসে ল্যাংটা করে দিতে। নির্লজ্জ বাবু, মার অপমান, বোনের অপমান, পুরা ফ্যামিলির অপমান চোখ দিয়ে দিয়ে দেখছে। কালিরে বই বই বাবু বাতাস দিতে আছে, বুতুড়িকে বই বই কালিরে বাতাস দিতে আছে। মার খোঁজ নাই, খবর নাই, কালিরে